আমার প্রিয় ও ভালোবাসার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে করল্লা ভাজি রেসিপি শেয়ার করার জন্য। এই রেসিপিটা কিন্তু করল্লা ভাজি অনেক সিম্পল এবং সাধারণ একটি করল্লা ভাজি। এটা সবাই বাসায় রান্না করে। তো এটা কতটা অসাধারণ করে রান্না করা যায় এবং লোভনীয় করে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমি কিন্তু প্রথমে আমি করল্লাটা মোটা করে কুটে নিয়েছি এবং অতটা পাতলা করিনি। আর আলুগুলো ছোট, ছোট টুকরো করে নিয়েছি, কুচি, কুচি করে কেটে নিইনি। আর কিছু চিংড়ি মাছ নিয়েছি। তো এটা দেখেন কতটা অসাধারণভাবে তৈরি করা যায়। অনেক সময় কিন্তু করল্লা ভাজিটা অনেকে খুব পছন্দ করে না তিতার কারণে। আজকে আমার করল্লাটা এভাবে রান্না করলে কখনোই তিতা লাগবে না। তো দেখেন আমি প্রথমে কিন্তু করল্লাটা 50% আমি তেলের উপর লবণ দিয়ে হালকা 50% ভেজে নিব। আপনি অতিরিক্ত সেদ্ধ করতে যাবেন না। আমি কিন্তু 50% ভেজে নিয়েছি। তো অবশ্যই আমার প্রিয় আপু ও ভাইয়েরা, করল্লা ভাজিটা কিন্তু অতি সিম্পল এবং সাধারণ একটি রান্না এবং এটা খেতেও কিন্তু অসাধারণ এভাবে রান্না করলে। তো আমার ভিডিওটি অবশ্যই আমার প্রিয় ভাইয়া ও বোনেরা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং বাসায় একদিন হলেও ট্রাই করবেন। আর এখন কিন্তু আমি করল্লাটা ভাজা হয়ে গেল। এখন আমি আলুর টুকরোগুলো ভালোভাবে তেলের উপর বাদামি কালার করে নিলাম। দেখেন আমার আলুটাও কিন্তু 50% আমি বাদামি কালার করে নিলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার প্রিয় ভাইয়া ও বোনেরা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন। আর ধৈর্য সহকারে একদিন হলেও বাসায় ট্রাই করবেন যে খাবারটা খেতেটা কতটা লোভনীয় হয়েছে একটু ট্রাই করে দেখি। তো দেখেন আমি কিন্তু প্রাথমিক পর্যায়ে তেলের মধ্যে আমি কিন্তু কুচি করা পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, একটু জিরা দিলাম, একটু আদা বাটা দিলাম। তো আপনি অবশ্যই একটু রসুন বাটা এভাবে ভালোভাবে বাদামি কালার করে নিলাম। আমি এটা ভালোভাবে বাদামি কালার করে নিব। তো লবণ দিয়ে দিলাম। আর এই করল্লা ভাজিটা এই অসাধারণভাবে তৈরি করলে যে কতটা লোভনীয় হয় বাসায় ট্রাই না করলে আপুরা কখনোই বুঝতেই পারবেন না। তো আমি কিন্তু এখানে হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। আপনি আপনার স্বাদ মতো দিয়ে দিবেন। আর করল্লা ভাজিতে কিন্তু একটু মরিচ হলে অনেক বেশি ভালোই হয়, মজাই হয়। আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। উপরে কিন্তু 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালোভাবে এটা আমি বাদামি কালার করে নিলাম। তো এখন আমি এর উপরে কিন্তু আলুর টুকরোগুলো ভালোভাবে দিয়ে নিলাম। দিয়ে আমি 5 মিনিট ভালোভাবে এটা বাদামি কালার করে নিলাম। আর এর উপর এখন কিন্তু আমি করল্লাগুলো আমি ভালোভাবে দিয়ে দিলাম। এখন আপনি এটা ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। তো দেখেন আমি 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি নেড়েচেড়ে দেখালাম যে কতটা করল্লাটা একটু ভেঙে যায়নি এবং আস্তে, আস্তে করল্লাগুলো রয়েছে। এখন আমি উপর থেকে একটু গরম উষ্ণ পানি ভালোভাবে দিয়ে দিলাম। আর এভাবে করলাটা রান্না করলে যে কতটা মজা হয় এটা বাসায় ট্রাই না করলে কেউ কখনো বুঝতেই পারবেন না। আর এই করলাটা খেতে যে কতটা মজা হয়েছে আপনি 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন এভাবে করলাটা ভাজি করে সবাইকে দিলে। আর একটু তিতা লাগে না করলাটা এভাবে ভাজি করলে। দেখেন অলরেডি কিন্তু আমার করলাটা হয়ে আসছে আর উপর থেকে আমি কিন্তু আরেকটু লবণ ছিটিয়ে দিলাম স্বাদ মতো। তো অলরেডি আমার করলা হয়ে আসছে। আর সিম্পল রান্না করল্লাটা কিন্তু এই রান্নাটা আপনি 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমি উপর থেকে উঠানোর আগে কিন্তু একটা টমেটো ছোট, ছোট টুকরো করে দিয়ে দিলাম। এই তো অলরেডি আমার রান্না হয়ে আসছে। হয়ে গেল আমার করল্লা ভাজি। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি করল্লাটা ভাজি করলাম। আর খেতে কতটা অসাধারণ লোভনীয় হয়েছে এটা না খেলে বুঝতেই পারবেন না। এবং প্রিয় আমার ভালোবাসার মানুষেরা অবশ্যই আমার পাশে থাকবেন। আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন। যেহেতু আমার চ্যানেলটি নতুন, দেখেন আমার কিন্তু অলরেডি করলাটা টেবিলে সার্ভ করা হয়ে গেল। আর এই তো আমার অলরেডি করলাটা হয়ে গেল। তো অবশ্যই আমার প্রিয় আপুরা বাসায় একদিন হলেও ট্রাই করবেন। আর ব্যাচেলর ভাইয়েরা যারাই আছেন তারা কিন্তু অফিস থেকে এসে ধুম করে রান্না করতে অনেক সমস্যা হয়। তো এই করলাটাও যদি আপনি 15 মিনিটের মধ্যে ভেজে খেতে পারেন, কতটা অসাধারণ না খেলে বুঝতেই পারবেন না। তো আমার রান্না হয়ে গেল। এভাবে একদিন হলেও বাসায় ট্রাই করবেন। তো এই করল্লা ভাজিটা কিন্তু খুবই সহজ একটি রেসিপি।
এভাবে রান্না করলে কিন্তু হাড় চেটেপুটে অনেক মজা করেই আপনাদের অনেক ভাত খেতে পারবেন। দেখতেও কতটা লোভনীয়, খেতেও ততটাই লোভনীয়। দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু আরও বেশি লোভনীয়। হয়ে গেল আমার কলাইডা রেডি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।